শাফাআতে মুস্তাফা অল্প শুনুন, ভালো লাগবে। কিয়ামতের দিন কেমন দিন হবে? কিয়ামতের দিন এত সখত দিন হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। কিয়ামতের দিনে সমস্ত মালায়েকা, সমস্ত মাখলুকাত গর্দান ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকবে, কারো ঠোঁট খোলার ক্ষমতা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তরফ থেকে আওয়াজ আসবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয় অপরাধীর দল তোরা সাইড হয়ে যা। আল্লাহ পাকের পক্ষ থেকে আবার গুরু গম্ভীর আওয়াজ আসবে লিমানিল মুলকিল ইয়াউম। দুনিয়াতে যারা জোর করে বাদশা সেজেছিল, গরিব মানুষদেরকে পায়ের তলে রেখেছিল, আছো কোনো বাদশা আমার সামনে বাদশাহী করবে, কেউ উঠতে পারবে না। আহলে মাহশার কিয়ামতের দিন, কিয়ামতের দিন কাকে বলে হযরত? এটার আরবি নাম হচ্ছে ইয়াউমুল হিসাব। হিসাব কিতাবের দিন, বাংলাতে হলো হালখাতার দিন, সহজ বাংলা হালখাতা। বছরের শেষে হালখাতা হয় না দোকানে, হালখাতা। তো দোকানদার যখন দোকানে না থাকে, কর্মচারী কোনো মাল বিক্রি করে, তখন ও খাতাতে লিস্ট করে রাখে যে আমি এইটা বেচলাম, এত টাকা বাকি, এত টাকা নগদ। তো যেটা জানা নেই ওটা লিস্ট হয়, যেটা জানা ওটা হয় না। তো আল্লাহ কোনটা জানেন আর কোনটা জানেন না? আল্লাহ তো সব জানে। তো আমার আল্লাহ যদি সব জানবে তো फिर হালখাতা হবে কেন? मौला जब सारी चीजें तुझे मालूम है, जो कर चुका वो भी मालूम, जो कर रहा हूं जो करूंगा वो भी तुझे तेरे इल्म में है, तो फिर दिन করে হালখাতা হবে কেন? তো বলছে না, হিসাব বাহানা, জলওয়ায়ে মুস্তাফা দেখানো হলো আসল উদ্দেশ্য। হিসাব বাহানা, জলওয়ায়ে মুস্তাফা দেখানো হলো আসল উদ্দেশ্য, মাকসাদ। তো মাকসাদ কেমন? জলসার চিফ গেস্ট কখন আসে? শেষে আসে, আগে পিচ তৈয়ার হয়ে যায়। আমাদের আগে হযরতের আগে 2-3 জনের বক্তব্য হয়ে গিয়েছে, লোকজন জমিয়ে ফেলা হয়েছে, তারপরে হযরত আর আমি এসেছি। তো কিয়ামতের দিনে কি হবে? নফসা নফস চলবে, কে সাহায্য করবে, কে কি করবে। तब कुछ लोग देखेंगे ऊपर की तरफ, नीचे की तरफ, आगे की तरफ, पीछे की तरफ, कौन है जो हमारी मदद करे, कौन है जो हमें बचाए। কিন্তু কেউ দেখতে পাবে না। এমন তো অবস্থায় দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ডান দিক থেকে নূরানি শক্ল वाला মুস্তাফা আসবেন। তো শায়ের বলছেন वो देखो आ रहे हैं মুস্তাফা जिनके कांधे पे कमली है काली। ওই দেখো আসছে। জলসায় যখন হযরতরা আসেন, নারা লাগে কিনা ইজ্জতের জন্য? দায় মুস্তাফা, আদম আসবে তোমার আগে, নূহ আসবে তোমার আগে, দাউদ সুলাইমান তোমার আগে, ইসমাইল ইসহাক তোমার আগে, আইয়ুব ঈসা তোমার আগে, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাওয়াত ওয়া তাসলিমাত সবাই আসবে তোমার আগে। তুমি ময়দানে মাহশারের চিফ গেস্ট হয়ে সবার শেষে ৭০,০০০ ফেরেশতার ঝুরমুটে যখন আসবে, ইমাম বলছেন আমি চুপ থাকবো না, ওনার আমাদ হবে। আমি দাঁড়িয়ে বলবো কাশ মাহশার মে जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों। या रसूल अल्लाह। तो আমরা সবাই হাত ধরবো। Who will help us today? কে আমাদের আজ সাহায্য করবেন? আমরা বলবো চলো হযরতে আদম আলাইহিস সালামের বারগাহে গিয়ে বলবো ইয়া আদম আনতা আবুনা, হে আদম তুমি আমাদের আব্বা, হেল্প আস, সাহায্য করো। হযরতে আদম বলবেন নফসি নফসি নফসি, ইযহাবু ইলা গায়রি, গো অ্যানাদার ডোর, আই কান্ট হেল্প ইউ টুডে। যাও অন্যজনের কাছে, যাবো নূহের কাছে, ইসমাইলের কাছে, ইসহাকের কাছে, আইয়ুবের কাছে, সমস্ত মালায়েক, সমস্ত নবীদের দরবারে আমরা যাব। আমরা যখন যাব তখন অবস্থা কি হবে তো শুনুন। নফসি নফসি কা হোগা কিয়ামত মে শোর,
नफ्सी नफ्सी का होगा। कयामत में शोर, जब किसी पर किसी का चलेगा ना जोर, अरे बस उसके हाथ में होगी शफाअत की डोर, उनके हाथ में होगी शफाअत की डोर। तो আমরা যখন যাব হযরত আদমের কাছে, হযরত আদম কি বলবেন? গো অ্যানাদার ডোর। হযরত নূহ গো অ্যানাদার ডোর, অন্য জায়গায় যাও। অবশেষে যাব কোথায়? রাসূলের দরবারে। ইমাম আহলে সুন্নাত কলম निकाले, लिख पड़े, सबने तो सफे महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। सबने कहा उधर जाओ उधर जाओ उधर जाओ, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। इमाम अहले सुन्नत এই হাদিসকে সামনে রেখে লিখলেন, রাসূল কি করবেন? যদি হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে কোন মায়ের সন্তান হারিয়ে যায়, কোন মায়ের বাচ্চা হারিয়ে যায়, মায়ের কি হাল হবে? এই মা অস্থির হয়ে যাবে। এই মায়ের, এই মার কাউকে চিনতে পারবে না, কে স্বামী কে বাপ, ছেলে কই ছেলে কই ছেলে কই। তো কিয়ামতের দিনে মুস্তাফা করিম ছেলে হারা মায়ের ন্যায় হয়ে শাফাআতের পাগড়ি পরে উন্মাদ অবস্থায় খুঁজবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা ওয়া আনা সাহিবুকুম, এই গুনাহগারের দল, আমি তোদেরকে খুঁজছিলাম, তোরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাদ্রাসার তালিব ইলম যারা আছো, তরজমা শোনো, আনা লাহা ওয়া আনা সাহিবুকুম, এর অনুবাদ আমি কি করলাম? আমি शफाअतेर জন্যই আছি। मगर तुम लोगों से सवाल होगा कि भाई यहाँ पर शफाअत का लफ्ज है ही नहीं, तुम्हारे मौलाना शफाअत का तर्जुमा कैसे कर दिया? एक हलो हु, एक हलो हा। हु हलो मुज़क्कर, हा हलो मुअन्नस। तो आना लहू लफ्ज नहीं है, आना लहा मुअन्नस और शफाअत मुअन्नस। आना लहा, मैं उसी के लिए हूं। किसके लिए? तो बोले हा मुअन्नस है, शफाअत भी मुअन्नस है। यानी आना लहा यानी आना ली शफा, मैं शफाअत के लिए ही हूं। अल्लाह अकबर। मुस्तफा करीम सबर हाथ के धोरे बारगाह इलाहीते निये जाबेन। इमाम लिखছেন, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है। कर उनकी रसाई है तो लो जी बात बन गई। अच्छा, शेर जो शुरू है गजल, শুরুতে যেটা থাকে ওর নাম কি? मतला। और शेष शेरটার नाम है मक्ता। तो आला हजरत की बोलते हैं सुनते हैं, इसमें थोड़ा बहुत शक बचा भी है। सुनते हैं कि हजरत आएंगे कंफर्म। तो मक्ते में इमाम लिख दिया, मतला में ये शक क्या था? अरे वल्लाह रज़ा वल्लाह, सिर्फ उनकी रसाई है, सिर्फ उनकी रसाई है। ऐ दुनिया वालों, मेरा पहला जुमला सुनकर खबरदार, फतवे न लगाना, आखिर में फैसला कर रहा हूं। मतला में ये शक क्या था? वल्लाह रज़ा वल्लाह, सिर्फ उनकी रसाई है, सिर्फ उनकी रसाई है। বারগাহে রিসালাতে আমাদের নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন। এইবার রাসূল আকরাম সিজদাতে চলে গেলেন, আমরা দাঁড়িয়ে আছি। রাসূল সিজদাতে যাবেন, কান্না করবেন কান্না করবেন কান্না করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তাক ওয়াশফাত শাফা। মুস্তাফা মাথা উঠাও, মাথা বুলন্দ করো, সর উঠাও উঠাও, তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব। इमाम अहले सुन्नत हदीस की तरफ देखा, फिर कलम निकाल कर लिख पड़े, पेश हक मुस्ता शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। पेश हक मुस्ता शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। ऐ मुस्तफा, কিয়ামতের দিনে তুমি কান্না করবে, তোমার এক কান্নাতে আমরা সব জান্নাতি হয়ে যাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুনিয়াবাসী মানুষ একটু খেয়াল করো, হে যুবক শোনো, কিয়ামতের দিনে তোমাদের হাল কি হবে জানো? এই জুবান মিথ্যা বলে। ও দাঁড়িয়ে আছে মালদাতে, ফোন আসছে, হ্যালো কাহা হো ভাইয়া?
खड़ा है मालदा टाउन, बता रहा है रायगंज में। झूठे लोग हैं, इस जुबान खूब झूठ बोले। तो अल्लाह पाक बोलছেন यौम नख्तिमु अला अफवाहिम, কিয়ামতের দিনে এই ঠোঁটটা আমি সেলাই করে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই হাত পা চোখ নাক কান সাক্ষ্য দিবে। জুবান তালা দেওয়া থাকবে, জুবান লক আপ, জুবানে লকডাউন চলে আসবে, জুবানে লকডাউন তালা ঝোলানো থাকবে। এই পা সাক্ষ্য দিবে, হে যুবক শোনো, রাতের অন্ধকারে কোথায় গিয়েছিলে? এই হাত সাক্ষ্য দিবে কি কি করেছিলে। এই চোখ সাক্ষ্য দিবে জুম করে করে কি কি দেখেছিলে। এই কান সাক্ষ্য দিবে ইয়ারফোন লাগিয়ে কি কি শুনেছিলে। ইমাম আহলে সুন্নাত বলতেন শোনো, উলামায়ে কেরাম এদের উপরে কথা বলে লাভ নেই। যত দোষ নন্দ ঘোষ দুনিয়ার যা কিছু হয় শুধু আলেমদের উপরে আঙ্গুল চলে আসে। আঙ্গুল নুমাই তো আলেমদের উপরে হয়। আলেমরা বলেনি, কে বললো? বলেনি। আমার उम्र, मेरी उम्र 32 इयर्स है, मैं तो छोटा आदमी हूँ। 150 साल से मेरा इमाम तुम्हें जगा रहा है। सूना जंगल रात अंधेरी, छाई बदली काली है। सोने वालों सोने वालों सोने वालों, जागते रहियो चोरों की रखवाली। 150 বছর থেকে তোমাদের জাগাচ্ছে, তোমাদের ঘুম ভাঙছে না। फिर इमाम लिखছেন, अरे दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा, ये भी नहीं वो भी नहीं। ফজরের সময় বিছানাতে, ফজরের আজান হয় বিছানাতে, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে। শর্ম নবী खौफ खुदा, ये भी नहीं वो भी नहीं। रिज़्क़ खुदा खाया किया, फरमान हक टला किया। रिज़्क़ खुदा खाया किया, फरमान हक टला किया। शुक्र करम तर से सजा, ये भी नहीं वो भी नहीं। अल्लाहु আকবার। এই যুবক শোনো, তোমাদের হাল কি হবে? তো কিয়ামতের দিনে এই হাত পা সব সাক্ষ্য দিবে। পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে যদি ছাত্র কান্না করে, ওর ফয়েকার ল কি আর পাশে পরিবর্তন হবে? ফয়েকার ল ফেলই থেকে যাবে। আর পরীক্ষার হলে যাওয়ার আগে ও যত প্রিপারেশন নেবে কোনো সমস্যা নেই। ইমাম আহলে সুন্নাত বলছেন, আরে আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कियामत में गर मान गया। मानते হয় আজ মানো, স্বীকার করতে আজ স্বীকার করো, পরিবর্তন হতে হয় আজ হও। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু কোনো কাজে আসবে না। আজ মানো, আজ স্বীকার করো। হে যুবক শোনো, যুবকরা মন দাও, এবার সাবজেক্ট ছাড়িনি এখনো। ইশক আর মোহাব্বত চললো না, ইশক আর